সো তোমাদের ফোর্থ সেমিস্টার ইংলিশ অনার্স ডিএসসি সেভেনের প্যারাডাইস লস্ট বলে যে পোয়েট্রিটা রয়েছে সেখানটায় একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আজকে ডিসকাস করব। সেটা হচ্ছে কি মিল্টনের হেলের ডেসক্রিপশনসটা। সো আমার যতটুকু মনে হয় যে তোমাদের মিল্টনের যে হেলের ডেসক্রিপশনস দিয়েছেন উনি তার পোয়েট্রির মধ্যে, সেটা 5 মার্কসের আসার চান্স আছে। এবং ওটা অনেক আগে এসেছিলো, অ্যাকচুয়ালি 2009-এ এসেছিলো বেসিক্যালি তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 15 মার্কসের জন্য বা ব্রড কোশ্চেন্সের জন্য। তো আমি তোমাদের এই ভিডিওতে 5 মার্কসের জন্য একটা পারফেক্ট অ্যান্সার্স লিখে দিয়েছি অ্যান্ড 15 মার্কসের জন্য একটা পারফেক্ট অ্যান্সার্স লিখে দিয়েছি। তোমরা খাতায় লিখে নিও, যদি পরীক্ষাতে আসে, যদি 15তে আসে অ্যাকচুয়ালি, তাহলে তোমরা এখান থেকে যে অ্যান্সারটা লিখে দিয়েছি 15-এর জন্য সেখান থেকে তুমি 13 পেয়ে যাবে। অ্যান্ড 5-এ যদি আসে তাহলে 5-এ 5, আদারওয়াইজ 4.5 তো মাস্ট পাবেই পাবে। যারা একটুখানি পড়েছো প্যারাডাইস লসটা, তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কীভাবে লেখা হয়েছে না হয়েছে, কোন সমস্ত লাইনগুলো তুলে দেওয়া হয়েছে। যে সমস্ত লাইনে উনি হেলের ডেসক্রিপশনস দিয়েছেন বা যে সমস্ত ওয়ার্ডসে তুলে উনি হেলের ডেসক্রিপশন দিয়েছে, সেই সমস্ত ওয়ার্ডস এবং লাইন তুলে কিন্তু অ্যান্সার্সটা করা খুবই পারফেক্ট একটা অ্যান্সার্স, এবং সে সমস্ত অ্যান্সার্সের লাইনগুলো কিন্তু ডিসক্রাইব করা। তো প্রথমেই হচ্ছে কি দেখো, একদম খুব সুন্দরভাবে ডিসক্রাইব করা। ইন বুক 1 অফ প্যারাডাইস লস্ট, মিল্টন gives us some very memorable images of hell. মেনি অফ দেম অ্যালিউড মানে হচ্ছে কি, মানে তো উদ্ধৃত করা, মানে বাইবেল থেকে নেওয়া হয়েছে, অ্যান্ড আদার্স ফ্রম হিজ ওন মাইন্ড। তারপরে কিছু লাইন আছে বা কিছু ওয়ার্ডস আছে যেগুলো মিল্টনের নিজের মাইন্ড থেকে। হেয়ার আর সাম অফ দেম, মানে এখানটায় কিছু মানে তা সেই সমস্ত লাইনের কিছু অংশ বা কিছু জিনিস এখানটায় লেখা আছে। দেন তারপরে তুমি কয়েকটা লাইন তুললে যেটাতে হচ্ছে কিছু উনি হেলের ডিসক্রিপশনটা রিফ্লেক্ট করেছেন। দেন তারপরে সমস্ত কিছু এখানটায় তুমি হচ্ছে কি ডিসক্রাইব করে দিলে, যে সমস্ত লাইন বা ওয়ার্ডস এখানটায়। এবং তোমাকে মেনশনস করতে হবে বুক ওয়ান কত লাইন, বুক ওয়ানের কত লাইন, বুক ওয়ানের কত লাইন, বুক ওয়ানের কত লাইন, তুমি বলতেই পারো যে এটা আমার ফেভারিট বা কিছু। দেন নর্মালি হচ্ছে কি তারপরে লাইনগুলো তো মেনশন করতে হবে, প্লাস এখানটায় যত সমস্ত ওয়ার্ডস তুমি লিখেছো হেলের ডেসক্রিপশনের পয়েন্ট অফ ভিউয়ে তোমাকে কিন্তু এখানটায় ডিসক্রাইব করতে হবে। দেন তারপরে দেখো খুবই সুন্দর একটা লাইন দিয়ে শেষ করা হয়েছে, যে মিল্টন কনফার্মস হিজ দিস লস্ট অফ হোপ when he says hell is a piece হয়ার পিস। এইভাবে তুমি লাইনটা এন্ড করতে পারো, তাহলে খুবই পারফেক্ট একটা অ্যান্সার। যদি 5 মার্কসে আসে তুমি 5-এ 5, আদারওয়াইজ মিনিমাম 4.5 তো পাবে এই অ্যান্সারসটা থেকে। আমি আর সমস্ত ডিসকাস করছি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। নেক্সট এবার আসে হচ্ছে কি 15 মার্কসের জন্য। 15 মার্কসের ক্ষেত্রে একটা তোমাদের জিনিস বলে দিই, ডিএসসি সেভেনের ক্ষেত্রে তোমাদের কিন্তু ক্রিটিসিজম দিতে হবে। ক্রিটিসিজম মিনস হচ্ছে কি, লাইক ধরো মিল্টন হেলের ডেসক্রিপশনস দিয়েছেন, তো অন্য অন্য অথর বা অন্য অন্য রিসার্চ স্কলাররা কি বলেছেন অ্যাকচুয়ালি এই হেলের ব্যাপারে বা মিল্টনের এই ডেসক্রিপশনের ব্যাপারে, তিনি যে পোয়েট্রিটার হেলের ডেসক্রিপশনটা দিয়েছেন তার ব্যাপারে কি বলেছেন না বলেছেন, সেটা তোমাকে কিন্তু দিতে হবে। ওটাকে ক্রিটিসিজম বলে। অ্যান্ড ডিএসসি সেভেনের ক্ষেত্রে কিন্তু ওটা মেনটেন করতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমার মার্কস প্রচণ্ড কমে যাবে। আমি যেটা অ্যান্সার্স লিখে দিয়েছি তোমাদের, মিনিমাম তুমি এটা করেছো, এই অ্যান্সারটা লিখলে তুমি যদি হেলের ডেসক্রিপশন পরীক্ষাতে আসে তাহলে তুমি 50/13 তো মাস্ট পাবে। এবার আমি আর অ্যান্সারটা ডিটেলে ডিসকাস করছি না, আমি জাস্ট কয়েকটা লাইন এখানটায় দেখো মেনশনস করে দিয়েছে। এবং আমার যতটুকু মনে হয় না অ্যাকচুয়ালি তোমাদের কিছু জিনিস সমস্যা হতে পারে। সমস্যাটা কি, তোমাদের কিছু লাইন হচ্ছে কি যে ধরো তুলে দিল, তখন তুমি ধরো মুখস্থ করে গেছো, যেমন এই যে হেলে ডিসক্রিপশনসটা তোমাদের আমি ডিরেক্টলি সাজেশনসের মধ্যে দিয়েছি। যদি প্রশ্নটা ঘুরিয়ে আসে যে কামেন অন দ্য সেন্স সিন অট দ্য বার্নিং লেক ইন দ্য প্যারাডাইস লস্ট বুক 1, তখন কিন্তু তুমি গুলাবে। এই যে সিনটা বার্নিং লেকের যে সিনটা উপরে যে কমেন্ট করতে বলা হয়েছে, ওটা কিন্তু ইনডিরেক্টলি বা ডিরেক্টলি তোমাকে কিন্তু হেলের ডিসক্রিপশনসটা জিজ্ঞাসা করেছে। তো তোমার ওই সিনটা তুমি মিস করে গেলে বা এই কোশ্চেন তুমি বুঝতে পারলে না, তখন তুমি ধরো হেলের ডিসক্রিপশন বুঝতে করে গেছো আর পরীক্ষাতে এটা এলো, ঠিক আছে, এটা একটা ব্যাপার এই সিনটা। এবং আরেকটা তোমাদের মানে তোমার সিন আছে যে হচ্ছে প্যান্ডেমোনিয়াম সিন সামথিং কিছু একটা রয়েছে, তো ওটাও কিন্তু কাইন্ড অফ ইম্পর্টেন্ট। তুমি যদি এটা করে যাও তাহলে প্যান্ডেমোনিয়ামটা হয়ে যাবে, বুঝে গেছে। যদি প্যান্ডেমোনিয়াম রিলেটেড যদি কোনো প্রশ্ন আসে, যেটা সিন দিয়ে দিল প্যান্ডেমোনিয়াম সিন বা সেন্স, ওই দিয়ে দিল, তখন কিন্তু তুমি হেলার ডিসক্রিপশনটা দিলে কিন্তু হয়ে যাবে। তো কোশ্চেন্সগুলো বোঝাটা অত্যন্ত দরকার। প্রশ্ন তুমি মুখস্থ করে গেলে, 3-4টে প্রশ্ন মুখস্থ করে গেলে প্যারাডাইস লস থাকে। এবার প্রশ্ন যদি ঘুরিয়ে দেয়, অনেক সময় তোমরা হচ্ছে কি স্যাটার্ন স্পিচের প্রশ্নটা হচ্ছে কি ধরো পড়েছো, অনেক সময় কী করেন যে বলা হয় যে এমনভাবে যে স্যাটার্ন হচ্ছে কি তার সেকেন্ড স্পিচে কীভাবে মানে অ্যাড্রেস করেছে, দেন সেইভাবে কিন্তু বলা হয়। ওরকমভাবে কিন্তু 5 মার্কসের জন্য দিতে পারে। এই যে প্যান্ডেমোনিয়াম কথাটা বললাম বা স্যাটার্নের কোনো একটা পার্টিকুলার স্পিচের কথা বললাম, ঠিক আছে, তো ওগুলো কিন্তু 5 মার্কসের জন্য ডিরেক্টলি দেওয়ার চান্স আছে, বুঝে গেছে। তো 5 মার্কসের জন্য হেলের ডিসক্রিপশনসটা আগে ভালো করে নেবে। স্যাটার্ন স্পিচটা হচ্ছে কি যে প্রত্যেক কটা স্পিচ, ঠিক আছে, বেসিক্যালি 3টে ভালো করে তোমরা কিন্তু 5 মার্কসের জন্য প্রিপেয়ার করে নিও। অ্যান্সারটা যেভাবে করা আছে পরপর দেখে নিও যে মোটামুটি স্পিচগুলো ডিভাইড করা আছে কিনা, ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে কিন্তু ভালো করে দেখে যাবে, তাহলে 5 মার্কসের জন্য অনেক কাজে লাগবে। আরও কিছু প্রশ্ন হয়, আমি যদি টাইম পাই তোমাদের হচ্ছে কি যে 5 মার্কসের প্রশ্নগুলো ইউটিউবে পোস্ট করে দেবো বা অ্যান্সার্সগুলো ইউটিউবে পোস্ট করে দেবো। অ্যান্ড এটা তুমি এমনভাবে অ্যান্সার্স করতে পারো, এটা পারফেক্ট অ্যান্সার্স। অ্যান্ড তোমাকে কিন্তু ডিএসসি সেভেনের লাইন মেনটেন করতেই হবে, লাইন তোমাকে অ্যাড করতেই হবে হচ্ছে কি অ্যান্সার্সের মধ্যে, আদার্স কিন্তু মার্কস তোমার খেয়ে নেবে, বুঝে গেছে।
বুঝতে গেছো? এবার লাস্টে যে জিনিসটার কথা বলছিলাম, এই যে প্যান্ডেমোনিয়াম যে ব্যাপারটা, তো এই যে প্যান্ডেমোনিয়ামের কনসেপ্টটা কিন্তু পরীক্ষাতে 5 মার্কের জন্য বিশাল ইম্পর্টেন্ট। যেমন ধরো তোমাদের হেলের ডেসক্রিপশনসটা 5 মার্কের জন্য বিশাল ইম্পর্টেন্ট, তেমন কিন্তু প্যান্ডেমোনিয়াম কনসেপ্টটাও কিন্তু 5 মার্কসের জন্য বিশাল ইম্পর্টেন্ট। তো তুমি যদি প্যারাডাইস লস্ট 15 মার্কসের জন্য করে নাও, 5 মার্কসের জন্য কিন্তু কিছুটা হয়ে যাবে, প্যান্ডেমোনিয়াম কনসেপ্টটাও কিন্তু হয়ে যাবে। এবার যেটা কথা বলছিলাম যে তোমাকে কিন্তু ক্রিটিসিজম দিতে হবে, যে কোন কোন অথররা ক্রিটিসাইজ করেছেন বা কিছু। তো আমি হচ্ছে কি এখানটায় দুজনকে নিয়ে দিয়েছি বেসিক্যালি। তো তুমি ক্রিটিসিজম পয়েন্টটা কিন্তু তোমাকে অ্যাড করতে হবে, সে মিডিলে করো বা লাস্টের দিকে করো, কোনো ব্যাপার নাই, বাট তোমাকে কিন্তু ক্রিটিসিজম করতেই হবে, আদারওয়াইজ কিন্তু বা অ্যাড করতেই হবে, আদারওয়াইজ কিন্তু তোমার মার্কস কেটে নেবে। তো এই হচ্ছে কি ওভারঅল অ্যান্সার্স তোমাদের দুটো 5 মার্কস এবং 15 মার্কসের জন্য দিয়ে দিয়েছি। অ্যান্ড যদি টাইম পাই আমি তোমাদের কিন্তু বাকি 5 মার্কসের কিছু কোশ্চেন আনসার কিন্তু দিয়ে দেবো বিভিন্ন পোয়েট্রিগুলো থেকে। সো থ্যাংক